কথা আমার ভাইয়ের নামে শুনে যাচ্ছি, আর আমি একটাও বাজে কথা ওর নামে শুনতে পারবো না। ঠিক আছে ম্যাম, আমার তো কাজ ছিল আপনাকে বোঝানোর। সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আর কিছু করার নেই। ঠিক আছে ম্যাডাম, এখন সব বাদ দিন, আজকের এই ডিলটার ব্যাপারে কথা বলা যাক। যে ডিলটার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি সেটা প্রসিড করা যাক। আপনার কি মনে হয় আমি এই ডিলটা আর সাইন করব? আপনাদের মতো নিচ মেন্টালিটির লোকেদের সাথে নেক্সট টাইম আমি তো আর কোনো কাজই করব না। আমি এমন কোনো মানুষদের সাথে কাজই করব না যারা কাউকে রেসপেক্ট করতে জানে না, ওপর থেকে দেখে কাউকে বিচার করে নেয়। আপনারা মানুষের জামা কাপড়, সেই মানুষের টাকা পয়সা দেখে তাদের সাথে বন্ধুত্ব করেন। ইমোশনের কোনো দাম নেই আপনাদের কাছে। আমি আপনাদের মতো মানুষদের সাথে কাজই করতে চাই না। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ম্যাডাম, আপনি একটু শান্ত হন। এই ডিলটা হলে তো শুধু আমাদের প্রফিট হবে না, এটাতে তো আপনারও প্রফিট হবে। আর আপনার যখন প্রফিট হবে আস্তে আস্তে তো এই কোম্পানিটারও গ্রোথ হবে, বলুন। আর এই ডিলটা হলে আমাদের থেকে বেশি প্রফিট আপনার হবে। আর রইল বাকি আপনার এই চাকরের কথা, সরি আপনার এই ভাইয়ের কথা, ওর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। উই আর এক্সট্রিমলি সরি। কিন্তু ম্যাডাম, সব কিছু জানার পর আমি আপনাকে একটা কথা বলবো, যে আমার মনে হয় আপনি এই চাকরটার ভালোবাসায় অন্ধ হয়ে আছেন, আর তাই সামান্য একটা চাকরের জন্য আপনি এত বড় একটা ডিল ক্যান্সেল করছেন। আমি বলছি তো ও চাকর না, ও আমার ভাই। আপনারা বারবার ওকে চাকর বলে কেন রিপিট করছেন? আমার আপনাদের সাথে কোনো রকম কাজ করার ইচ্ছে নেই। যাও, বেরিয়ে যাও। দিদি, এটা তুই কি করলি বলতো? আমার জন্য তোর কত বড় একটা লোকসান হয়ে গেল। আমার আজকে অফিসে আসাই উচিত হয়নি। আমার একবার ভেবে দেখা উচিত ছিল। তুই তো এখানে বসে কত দরকারি কাজ করিস, কত বড় বড় লোকজনদের সঙ্গে মিটিং করিস। আমার আজকে এখানে আসাটাই উচিত হয়নি। আমি আসছি, আমি বাড়ি যাচ্ছি। গোপাল ভাই, তুই এসব কি কথা বলছিস? আমি তোর দিদি, তুই আমার ভাই। তোকে নিয়ে কেউ যদি উল্টোপাল্টা কথা বলে না, তোর কি মনে হয় আমি তাদের সাথে ডিল করব? কখনোই না। তুই কাঁদিস না ভাই, তোর চোখের জল আমি দেখতে পারি না। আর তুই এরকম ভাবে কাঁদলে আমি খাবারটা কিভাবে খাবো বল? আর তুই যদি খুশি খুশি আমাকে খাবারটা খাইয়ে দিস তাইলেই আমি খাবো, নইলে খাবো না। তুই খাবারটা খেয়ে নে, আমি এখন বাড়ি যাই। রাতে তোর পছন্দের পোলাও বানাতে হবে, আমি যাই। ভাই, আমি তো তোকে বললাম, তুই যদি এভাবে মন খারাপ করে থাকিস তাহলে আমি কি করে খুশিতে থাকতে পারি বল? তোর জন্যই তো আমি এখানে। তুই আমার যা খেয়াল রাখিস সেরকম খেয়াল আর কেউ রাখতে পারবে না। দিদি, তুইও না পুরো বাচ্চাদের মতন করিস। অনেক হয়েছে, এবার খাবারটা খেয়ে নে।